হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আগের থেকেই যারা হ্যামস্টার কম্বোটে কাজ করছিলেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন হ্যামস্টার কম্বোটের উইড্রোটা চালু হয়ে গেছে। এখন কথা হচ্ছে কীভাবে উইড্রোটা নিয়ে আপনার টাকাটা বিকাশে নিয়ে আসবেন। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল। অলরাইট এভরিওয়ান, প্রথমত আপনারা হ্যামস্টার কম্বোটে চলে আসবেন। আর যারা এখনও হ্যামস্টার কম্বোটে অ্যাকাউন্ট খোলেননি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, কারণ এখনও সময় আছে 10 থেকে 11 দিন। আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে ভালো পরিমাণে কয়েন গেইন করতে পারবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে করেন না। কিন্তু 26 তারিখে একটা বিশাল কোপ আসছে, এটা আপনারা শিওর থাকেন। এখান থেকে উইডো নেওয়ার জন্য কী করতে হবে, সিম্পলি অ্যাডপস অপশনে ক্লিক করতে হবে। তার আগে আমি একটু বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেছে হ্যামস্টার কম্বোট কিসের উপর টাকা দেবে। এটা বলে রাখি ভাই, আপনারা এটা একদম নিশ্চয়তার সাথে থাকেন। আপনাদের প্রফিট পার আওয়ার, তারপর এখান থেকে কয়েন, তারপর মিমিগেন লেভেল, এগুলোর উপরে ভিত্তি করে আপনাদের পেমেন্টটা দিবে। কিন্তু তারা নির্দিষ্ট করে কোনো স্পেসিফিক কারণ বলেনি, সেহেতু আপনারা আশা করেন যদি আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকে তাহলে এখান থেকে আপনারা বেশি কয়েন আপনার বাইন্যান্স বা বিটগেট মানে যেটার মাধ্যমে উইড্রো নিতে যাচ্ছেন সেখানে কয়েনটা বেশি পাবেন। এখন আসি উইড্রোটা কীভাবে দেবেন। উইড্রোটা যাওয়ার জন্য সিম্পলি অ্যাডপস অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি সিম্পলি আপনাদের বাইবিটে উইড্রোটা দিয়ে দেখাবো। সিম্পলি বাইবিট অপশনে ক্লিক করি। আপনারা বাইন্যান্সের মাধ্যমে উইড্রো দিতে পারবেন, OKX এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো দিতে পারবেন, কিন্তু এটা আমাদের দেশে নট অ্যালাউ। তারপর এখান থেকে আপনাদের যদি মনে করেন এইগুলা KYC লাগবে, আপনাদের বিনান্স, বাইবিট, তারপরে যেগুলাই বলেন এগুলা KYC লাগবে। আপনারা যদি KYC না করে উইড্রো দিতে চান তাহলে টন কিপারের মাধ্যমে উইড্রো দিতে হবে। কিন্তু টন কিপারে উইড্রো দিলে আপনাদের ঝামেলা হচ্ছে, এটা টন ফি কাটে প্রায় $2 থেকে $3, $2 থেকে $3 বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকা। সেহেতু আমি বলবো আপনারা KYC করে বাইন্যান্স অথবা বাইবিটের মাধ্যমে উইড্রোটা নিলে ভালো হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি সিম্পলি বাইবিটে উইড্রোটা নিয়ে দেখাই। সিম্পলি বাইবিট অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এর উপর একটা ক্লিক করবেন আপনারা। তারপর এখান থেকে আপনাদের বাইবিট আইডিটা দিয়ে দেবেন, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, মেমোটা দিয়ে দেবেন। এখন মূল কথা, এগুলো কোথায় পাবেন? এইগুলো পাওয়ার জন্য সিম্পলি চলে যাবেন আপনাদের বাইবিট যদি অ্যাকাউন্ট থাকে বাইবিটের, আর না হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইবিটের একটা অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সিম্পলি বাইবিট অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খোলার পর KYC করবেন অবশ্যই। তারপর এখান থেকে আপনাদের কী করতে হবে, সিম্পলি এই যে অ্যাসেটস অপশনে ক্লিক করতে হবে, দেন ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে, ডিপোজিট ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গায় এখানে সার্চ অপশন পাচ্ছেন, এখানে আমি যেটা বলবো সেটা এই যে HMSTR এটা সার্চ দিবেন। সিম্পলি আমি সার্চ দিই, তারপর এখান থেকে এই টন অ্যাড্রেসটা সেট করি, তারপর ওখানে ওকে অপশনে ক্লিক করি। এখন এই অ্যাড্রেসটা আমাদের কপি করতে বলেছে, আমি সিম্পলি কপি করি। কপি করলাম। কপি করার পর এই জায়গায় এখান থেকে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করতে বলেছে, আমি সিম্পলি এটা পেস্ট করে দিই। তারপরে মেমো, এখান থেকে মেমোটা কোথায় পাবেন, এই যে আপনাদের মেমো, এই মেমোটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে এইটাও এখানে পেস্ট করে দেবেন। অলরাইট এভরিওয়ান, আমি এখানে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা আর মেমো আইডিটা এখানে পেস্ট করে দিয়েছি। এখন আরেকটা হচ্ছে বাইবিট ইউআইডিটা পেয়ে যাবেন, এখান থেকে বের হয়ে আসবেন। অবশ্যই আপনাদের বাইবিটের KYC করা লাগবে, না হলে এখান থেকে হবে না। আর KYCটা কীভাবে হয়েছে নাকি বুঝবেন, এই যে এখানে ভেরিফাইড লেখা থাকবে যদি KYC আপনাদের করা থাকে। তারপর সিম্পলি এই ইউআইডিটা এখান থেকে কপি করে সিম্পলি এই জায়গায় কপি করবেন। কপি করার পর এই যে এখান থেকে বাইবিট ইউআইডি রয়েছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখান থেকে কী করবেন, এই যে সিম্পলি সেভড অ্যান্ড সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন, চুজ অপশন, এখানে আমি একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে, রিকোয়েস্টিং প্রসেসিং রয়েছে, আপনারা একটু ওয়েট করবেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা মানে উইথড্র অ্যাড্রেসটা সেট করা হয়ে গেছে। এখানে ওয়েল ডান, দেন এখান থেকে থ্যাঙ্কস অপশনে একটা ক্লিক করবেন। আমাদের এটা সেট করা হয়ে গেছে। এখন যদি আপনারা এটা পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারবেন। এই যে রিসেট উইথড্রল অপশন ক্লিক করে আপনারা এখান থেকে রিসেট করে নিতে পারেন। কিন্তু আমি বাইবিটে উইড্রো নিতে চাচ্ছি, এভাবে বাইবিটে আপনারা উইড্রো নেবেন। সেম প্রক্রিয়ায় বাইন্যান্সের মাধ্যমে এখান থেকে উইড্রো নিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের বাইবিট আর বাইন্যান্সটা কিন্তু KYC করা লাগবে। আর এখান থেকে যদি আপনারা বাইন্যান্সে উইড্রো দেন তাহলে এখান থেকে $100 পর্যন্ত বেনিফিট পাইতে পারেন। কেমনে আমি একটু বলি, আপনাদের সামারি আকারে বলাই, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখানে বাইন্যান্সে প্রথমে যাবেন, যাওয়ার পর এখান থেকে বাইন্যান্সে দেখতে পারবেন আপনাদের হচ্ছে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। ওই রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বাইন্যান্সে, তারপর ওই বাইন্যান্স অ্যাকাউন্টে যদি আপনারা হ্যামস্টারটা ডিপোজিট মানে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করেন তাহলে এখান থেকে আপনারা $100 পর্যন্ত কমিশন পেতে পারেন। এটা আমার কথা নয়, এই কথাটা একদম সরাসরি হ্যামস্টার নিউজ ফিডে আমি দেখাই, হ্যামস্টার নিজে বলেছে এটা, সেই জন্য আপনাদের এটা বলে দিলাম। যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে আপনারা এটা করতে পারেন। এই যে এভরিওয়ান, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তার রেফারেল লিঙ্ক থেকে, তাহলে এখান থেকে $100 পর্যন্ত আপনারা বোনাস পাইতে পারেন। আর একটা কথা বলি, এখানে 100 বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই, নোট কয়েনে বা ডক্স কয়েনে ছিল 500 মিলিয়ন, কিন্তু এটা 100 বিলিয়ন টোটাল সাপ্লাই। তার মানে এটার প্রাইস আশা করি আনুমানিক, আমি একটু প্রাইসটা বলে দিই আপনাদের, প্রাইসটা আনুমানিক যেটা বলবো সেটাই হবে, 0.007 এরকম একটা প্রাইস হবে। এরকম প্রাইস হলেও কিন্তু ভালো ভাই। এরকম প্রাইস যদি মনে করেন আপনি এরকম প্রাইস পেলেন, তারপরে 1 লাখ কয়েন পাবেন এখান থেকে। আমি মিনিমাম এর চেয়েও
বেশি কয়েন পাইতে পারেন যদি আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকে। আমি সিম্পলি 1 লাখ কয়েন যদি এখান থেকে দিই তাও আপনাদের $700 হচ্ছে, প্রায় 70,000 টাকা। সো আশা করি একটা বিশাল কোপ হবে। আপনারা ইনশাল্লাহ প্রত্যেকে এখানে কাজ করবেন, আর যারা কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।